বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার দিবেন। তো বন্ধুরা, অনেক গরম পড়েছে, তো গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য আমি আজকে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি করব, ফালুদা। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিব। সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কড়াই পানি বসিয়ে দিয়েছি, সিদ্ধর জন্য দিয়ে দিব। তো যেরকম হবে সাবুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে পানি ঝরিয়ে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিব। দুধটি জাল দিয়ে ঘন করা ছিল। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টি প্রয়োজন হলে আর একটু দেওয়া যাবে, সমস্যা নেই। যার যেরকম টেস্ট সেই অনুযায়ী দিবেন, আমি একটু বেশিই দিলাম। এ পর্যায়ে দুধটা আর একটু জাল করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। নর্মাল পানি দিয়ে গুলিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন থিকনেসটা অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সাবুদানাগুলো দিয়ে দিব। সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো এখন দিয়ে দিব। দিয়ে খুব সাবধানে মিলিয়ে নিব, যাতে দলা পেকে না থাকে। এই যে এরকম ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে আরো ঘন। বন্ধুরা, আমার ফালুদাটা রান্না হয়ে গেছে। আমি ফ্রিজে রাখছিলাম ঠান্ডা করার জন্য। তো এখন আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, ওর সঙ্গে মিশাবো। এখানে নিয়েছি আপেল, তরমুজ, এখানে কিছু খেজুর আছে, ডালিম আর আঙুর। এখন সব ফ্রুটসগুলো আমি দিয়ে দিব। পরে দিব খেজুর, তরমুজ, আঙুর। এখন সবগুলো একসঙ্গে মিক্সচার করে নিব। তো যেভাবে সব ফ্রুটসগুলো আমি মিশিয়ে নিলাম। এখন আমার ফালুদাটা সার্ভ করে দিয়েছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গরমের ভিতরে খুব ইয়ামি হয়েছে। তো যাই হোক, আমার মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।